বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা ইসলামিয়া ট্রেডার্সে আজকে ঢাকা ইসলামিয়া ট্রেডার্সে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো আজকে হাটের বাজারে যারা আছেন অবশ্যই জানাবেন যে হাটের বাজারে কেমন চলছে পেঁয়াজের দাম। তো যারা যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন কমেন্টে। তো বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজার। আজকে ঢাকা শ্যামবাজারে কেমন চলছে দাম, কম নাকি বেশি, বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাই। ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? একটু ভালো আছি। আচ্ছা, তো বাজারের কি অবস্থা? বাজারে আসলে আজকে মিডিয়াম পিস 30 থেকে 32 টাকা বিক্রি হচ্ছে। আমি এই ভাইয়ের কাছে মিডিয়াম পিস বেচলাম 30 টাকা। 30 টাকা? হ্যাঁ, 32 টাকা বাজার আছে মিডিয়াম মাল। তবে এই যে প্রথমেই না দেখলে চলে না। এইটা? হ্যাঁ, এটা বেচলাম এখন 32 টাকা দাম হয়েছে, আমি বিক্রি করি নেই। পরে বাজার 1400 টাকা, উনি 35 টাকা রেট দিছে। এইটা কত করে দিছে? 35 টাকা রেট দিছে। 35 টাকা রেট দিছে এইটা? এটা 25 টাকা 32-33 দাম হয়েছে, বিক্রি করতে দেয় নাই। হ্যাঁ। তবে যাক, দেখা যাক আল্লাহ কি করে। তবে আজকে আর গ্রামগঞ্জ হাট বাজারে অনেকটাই বাজার বেশি, বাজার হতে পারে। জি বাজার বেশি। জি বাজার বেশি। আচ্ছা, তো এইটা রেট দিছে 35 টাকা? 35 টাকা রেট দিছে। মানে আজকে সকালে 32? সকালে 32 যদি দাম হয়েছে, হাটের বাজারই 35, 1400 টাকা হাটের বাজার। আচ্ছা আচ্ছা, জি জি। এই কারণে মানে দামটা এখন হঠাৎ করেই বাড়ছে না, হঠাৎ করে বাড়ে নাই, আসলে তো আজ কয়েকদিনে 1 টাকা কাটানা করে বাড়তেছে, বুঝছেন নি ভাই। মানে তবে আমদানিটা একটু কম ভাই। আমদানি মার্কেটে একটু কম আছে। যাও, বাজার আগামীকাল আর একটু বাড়তে পারে। আমি তো বলছিলাম যে ভাদ্র মাসের মধ্যেই বাজারটা 40, 45, 50 টাকা হতে পারে। আমি তো মনে করছিলাম 30, 32, 35 টাকায় বাজার থাকবো শ্রাবণ মাস, আষাঢ় মাস। তা যেভাবে দেখতেছি বাজারটা তার আগেই কিন্তু বাড়তে পারে, বলা যায় না। তবে শ্রাবণ মাসের মধ্যে 40 টাকা 42 টাকা বাজার হয়ে যাবে ইনশাল্লাহ। লেবি দিয়ে মনে হয় কোনো ভুল নাই। তবে এইগুলা কত করে এই পেঁয়াজটা? আজকে এখানে আমি যতই বেশি 30 টাকা বেশি আর 32 টাকা, ওটা কোনো কারণ বেচা না। নিম্নে কত আছে? নিম্নে দেশের বাজারে আগে হাটের বাজার বলি, আমি এখানে নিম্নে 30 থেকে 29 থেকে 32 টাকা হচ্ছে মিডিয়াম মাল। আর যেটা ভালো মাল এটা 33 টাকা দাম হয়েছে, আর বিক্রি করতে দেয় 35 টাকা বেচতে বলে। যেমন এই যে একটা মাল 35 টাকা বেচতে বলে, দেখেন কত আগুন, ফায়ার মাল এগুলা। হ্যাঁ, এগুলা 25 টাকা বেচতে বলতেছে। এই যে মালগুলো হাই সুপার কোয়ালিটি, দেখেন মানে ব্যাপারীরা 35 টাকা বিক্রি করতে বলছে। হ্যাঁ, বলতেছে আপনারা আটের বাজার বেশি, অনেকটাই আপনারা মাল দেখে বেচেন। মাল 100 মাল ভাই, 100 মাল। এই যে মালগুলি দেখেন 100 মাল, সব মালই তো একটা। হ্যাঁ, প্রত্যেকটা মালই হাই সুপার কোয়ালিটি। আচ্ছা আচ্ছা, এই ধরনের মাল আমি বর্তমানে আজকে 35 সালে বেচবো, নলি বেচবো না। আগামীকাল বাজার আরো একটা বাড়তে পারে, বলা যায় না, একটু বাড়বে আরো। অর্থাৎ সকালের বাজার গ্রামগঞ্জে 800 হয়ে গেছে, 1100 থেকে 1200, এখন 1200 থেকে 1400 দেশের বাজার। আচ্ছা, এরকম 35 তো এমনি পরে। দেখেন এই এত সুন্দর কোয়ালিটি মাল আসছে আমার ঘরে। যদি কারো সাপ্লাই মালের প্রয়োজন হয়, ভালো দেশি মাল, আমার ঘরে যোগাযোগ করতে পারে। আমি 1 টাকা কমেই দেবো, সমস্যা নাই। যদি আপনার চ্যানেল দিয়ে বলে যে ভাই আমি বিজনেস বাংলা টিভি দেখে আসছি, আমি 50 পয়সা 100 পয়সা সাইড দেবো, সমস্যা আমাদের চ্যানেল থেকে যারা আছে তাদের আমি পূর্বেই বলি, এটা পূর্বেই বলি। আচ্ছা, এটা অনেক আগেই বলি, সমস্যা নাই। তো যাক, কৃষকের আজও আমি আশায় রাখি, কৃষক ভাইরা যদি আমাকে স্মরণ করেন তাহলে আপনারা আসলেই বাজারটা ভালো পাবেন। তবে আশা রাখা যায়, যদি যে পিস বাংলাদেশে জন্মিছে গত বছর প্রায় 3 বছরের সমান পিস জন্মিছে 1 বছরেই, প্রত্যেক কাটাপতি 10 মণ 8 মণ পিস হয়েছে, যার জন্য পিসের একটু অবস্থা বা ঘৃণা হয়ে গেছিল। এখন অর্ধেক পিস বাংলাদেশের পৌঁছে গেছে। 25% পিস এই ভাদ্র মাসের মধ্যে ফুরিয়ে যাব, পচাই দিয়ে বিক্রি করে বাঁচবো মাত্র 25%। 75% শেষ হলে 25% থাকে। এই 25% খেলা নিয়েই আমরা কৃষক ফুটবল খেলবে। আমি তো বলছি আগেই যে বিশ্বকাপের মতন আমাদের কৃষকের কিন্তু ফুটবল খেলতে হবে। ফাইনাল খেলা হবে 16 তারিখে, মনে হয় 19 তারিখে ফাইনাল খেলা হবে যেমন, আর আমাদের খেলা হবে আশ্বিন থেকে কার্তিক মাস। কৃষক ভাই রেডি থাকবেন গোল দেওয়ার জন্য, এটাই আমার কথা। কিন্তু এই এতদিন পেঁয়াজ কি রাখতে পারবে? হ্যাঁ, আমি তো বলছি আরো যে এই শ্রাবণ আষাঢ় মাসে যে বৃষ্টি হবে, আরো যে 50% পিস আছে, ওরা 50% শেষ হয়ে গেছে, আর যে 50% আছে পিস, এর মধ্যেও থেকে আরো 20-25% পয়সা শেষ হবে। সেই জন্য আমি এখন বলি বাজার ভালো আছে। যারা কৃষক ভাই যারা সঙ্গে পিস পচতেছে, আপনারা অতি শীঘ্রই পিস বেঁচে ফেলা দেন, নইলে পিসটা আরো বসবে। আর যাদের পিস ভালো আছে ওনাকে আমি অনুরোধ করি, আপনারা পিসটা সঙ্গে রাখে দেন, আপনাদের খেলা হবে ইনশাল্লাহ। খেলা হবে। আজকে হাটের বাজারে উপরে কত চলছে? উপরে 1400 টাকা উপরে। হ্যাঁ, এটা রাজশাহী
রাজশাহী গেছে বাজার 1200 থেকে 1400, 1450, এবং নাটোর যাচ্ছে 1100 থেকে 1300 টাকা বাজার, এবং পাবনাতে যাচ্ছে 1100 থেকে 1400, এবং সোনাপুর যাচ্ছে প্রথম 1100, পরে 1350 টাকা বাজার। এটা সোনাপুর, ফরিদপুর। তবে মাইন্দার মাল একটু বাজার কম, 1050, 1100 এই বাজার। তবে আজকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে রাজশাহী এবং পাবনার বাজারটা বেশি। রাজশাহী এবং পাবনা 1200 থেকে 1400 টাকা বাজার আজকে। আচ্ছা আচ্ছা। তো সে সাথে আমাদের ঢাকা যদি আজকে 1 কেজি এই মাল পৌঁছায় এসে 1400 যদি হয়, 35 টাকা আর 4 টাকা 39 টাকা পরে। 39 টাকা পরে, কিন্তু আমরা 35 টাকার বেশি বিক্রি করে পারতেছি না। কিন্তু আগামীকাল 40 খাইতেও পারে, ভালোটা বলা যায় না। ভালোটা 40 খাইতেও পারে, 38, 40 বলা যায় না। তো আমি সেই জন্য আবারও হাসিই ফেলালাম যে কৃষক ভাইদের এই কষ্টের ফল অবশ্যই পাবে। তো ভাই এখন এই যে তো আমি দামটা নিয়ে অনেকের অভিযোগ আছে না, এই দামের নিয়ে কোনো অভিযোগ নাই। যখন সারের কথা পরেই বলি, এই যে পিসটা আমি কয়দিন আগে বলছিলাম যে 28 টাকার মাল বেচছিলাম, 32টা মানুষের রহস্য করে 28টা 27টা আমরা বেচতে পারি না। আকাশ ভাই 30-32 টাকা কিভাবে মাল বেচে? আরে বেটা, তোমরা যে কও যে মাল বেচতে পারে না, তোমরা কি এরা মাল জন্মাইছো নি? এই যারা বলে যে 28 টাকার বাজারে 32 টাকা করে মাল আকাশ ভাই কিভাবে বেচে, এই যে মালগুলো আসছে, এই মালগুলো কেন আমরা বেশি, এই মালগুলো সাপ্লাই যায়। এই মালগুলো কেন যায়, সাপ্লাই যায়, যার জন্য আমরা অল টাইম 4 টাকা 5 টাকা কেজি বেশি। এটা হাই সুপার কোয়ালিটি বা ব্র্যান্ডের মাল। এসব ব্র্যান্ডের মাল এই জন্য আমরা সবসময় বাসা লাগে না বিটিরে। এটা 32 টাকা নিয়ে বেচছে 50 টাকা, এখন 40 টাকা নিয়ে বেচবো, এটাও খরচা 50 টাকায় বিক্রি হবো। সস্তার তো অবস্থা সবই জানেন। তবে এটা বাজার না, কিন্তু এটা বাজার না, বাজার হলো আজকে 30 থেকে 32 টাকা। এটা হলো বাজার। এটা হ্যাঁ, এটা হলো বাজার। 33 টাকাও আছে। হ্যাঁ, 33 টাকা আছে। আমি এটাও ধরবো না বাজার, 33 টা 35 টার মধ্যেই পড়ে যায়। তবে বাজারটা 29 থেকে 32 টাকা এলো বাজার। এটাই চালু বাজার। আর আমরা তো সবসময় ব্র্যান্ডের মাল 5 টাকা দিয়ে বেশি। তো যাও, সার নিয়ে যে কৃষক ভাইদের অভিযোগ আছে এখনো, আমি সরকারের কাছে একটা কথাই বারবার বলি, সেটা না বলি চলে না। আমরা আর কত বলবো, এই আপনার ইউটিউব তাকারে বা চ্যানেল তাকারে চোখে পড়ে না। এই জন্য আমি কৃষকের পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে, আমি এই সারের দামটা টিএসপি সার 700 থেকে 1000 টাকার মধ্যে থাক, আর ইউরিয়া সার 500 থেকে 600 টাকা বস্তার মধ্যে থাক, এবং লাল সারটা 400 থেকে 600 টাকার মধ্যে থাক। নলিপারে কৃষক বাঁচবে না। এবার যেভাবে কষ্ট পাইছে কৃষকরা, এই 3 বছর ইন্দ্র সরকার যা ধ্বংস করে থেকে গেছে। এই দেখেন, উনি আমাদের 17 এই পদ্মা সেতু কিন্তু 17 মাসের কিস্তি দেয় নাই। এইসব টাকা ইন্দ্র সরকার কোথায় লুকাইছে, এটা আসলে তদন্ত করে, দুদকের তদন্ত করে দেখার কাম যে এইসব টাকা পয়সা কোথায় গেছে। কারেন্টের ইউনিটের কোনো ইয়া করে নাই, এইগুলি টাকা পয়সা কোথায় কি করে গেল ইন্দ্র সরকার। তাহলে আমাদের বাংলাদেশে এখন কোথায় যাচ্ছে? অতি পতন, নিকটে অতি পতন। সেই পতন যদি সংকট ঠেকাইলে হয়, তাহলে কৃষককেই বাঁচাতে হবে। তাহলে কৃষক, এই যে আমি যে খরচটা দেখালাম, তাহলে কৃষককেই বাঁচাতে হবে। কৃষক যদি না বাঁচে, বাংলাদেশে অতি শর্টে আবারও পতন হয়ে যাবে। সেই জন্য আমি বলতে চাই, আপনারা কৃষকের প্রতি লক্ষ্য রাখেন, সার বিষের দাম কমান, কীটনাশক বিষের দাম কমান, এবং এভরিথিং যে সরকারের লাগে এই কৃষকের খাইতে, এইসব দ্রব্যর দাম কমান। যেমন চাউল, ডাউল, চিনি, এভরিথিং যে আমাদের খাদ্যে লাগে কৃষকদের জন্য, এটার দাম অবশ্যই কমাতে হবে। শুধু সার না, এভরিথিং দাম কমাতে হবে দ্রব্যের মাল। তো আমার একটা কথা এখন না বলি চলে না। 4-5 দিন আগে, 6 দিন আগেতেই বৃষ্টি হয়েছিল। আমি কিন্তু বলছিলাম যে তথ্যমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী বা আমাদের প্রধান উপদেষ্টা তারেক রহমান আছে, এদের বলছিলাম যে সিলেট এবং চিটাগাং, শেরপুর, কুড়িগ্রাম, এই যে প্রবলিত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, এদের প্রতি কিন্তু লক্ষ্য রাখার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আপনারা গেছেন কি না গেছেন আমরা এখনও জানি না। আসলে সেদিকে ত্রাণ দেওয়ার ব্যবস্থা আসলেই করা লাগবে। আপনারা হেলিকপ্টারের ব্যবস্থা করেন, যা ওখানে পরিদর্শন করে ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন, নাহলে অনেক লোক পানি পর্যন্ত পাচ্ছে না, অনেকের গরু বাছুর হারিয়ে যাচ্ছে। আপনার এদিকে খেয়াল রাখেন। কৃষক তো এবেই মারার, আবার যদি বন্যায় তারা শেষ হয়ে যায়, তাহলে দাঁড়াবে কোথায়? আপনি এইসব লোকের পাশে দাঁড়ান, এইসব লোকের পাশে দাঁড়ান, আপনার কৃষক নিশ্চয়ই ভালোবাসবে। সেই জন্য আমি বারবার বলি, প্রবলিত এলাকায় আপনারা পরিদর্শন করেন, ওদিক ত্রাণ দেওয়ার ব্যবস্থা অতি সরেই করেন, তাতে ভালো হবে। আর আমি যাদের ব্যবসায়ী সমিতি আছে, ওনারাও অনুরোধ করি, আপনারা সবাই মিলে ব্যবসা উপলক্ষে আপনার জাকাত ফিতরা তো দোয়াই লাগে, আপনার সেদিক ত্রাণ দিয়ে তাদের আশাটা পূরণ করেন। যারা অত ক্ষতিগ্রস্ত হয়েছে, বন্যায় প্রবলিত হয়েছে, এলাকায় যা ত্রাণ দেওয়ার ব্যবস্থা করেন, এটা আমার অনুরোধ। ঠিক আছে ভাই, একদম সর্বশেষ 10 সেকেন্ডে কি বলবেন? সর্বশেষে একটা কথাই বলি, কৃষক ভাইদের হাসি ফুটবেই, খেলা হবেই। আপনার পিস যাদের ভালো আছে,
তারা অবশ্যই চাং পরিদর্শন করবেন, পিস যেন ভালো থাকে আমি আশা রাখি। আর আমারও শরীরটা ভালো না, আপনারা একটু দোয়া করবেন সবাই আমার জন্য, আমি যেন ভালো কথা কয়ে আপনাদের সাথে একই সাথে কৃষক ভাইদের সাথে থাকতে পারি। আমার কথা একটাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।